অনেকেই বলেন যে কোন গীতাটা পড়বো বুঝতে পারি না। অনেকেই প্রশ্ন করেন যে কোন গীতাটা ভালো হবে। আপনাদের হাতে যে ছোট গীতাটা দিয়েছি এখানে কিন্তু ব্যাখ্যা নেই, শুধু 700 শ্লোক আছে। আমাদের সামনে গোরক্ষপুরের গীতা রাখা হয়েছে, 200 টাকা দাম। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আজকে সন্তানকে উপহার দিন, নিজের স্ত্রীকে উপহার দিন বিবাহ বার্ষিকীতে। আজকে জন্মদিন পালন করে আজকে মোমবাতি নিভিয়ে, এটা সনাতনীদের সংস্কার নয়। আজকে আমরা জন্মদিন ঘটা করে পালন করছি, ও পালন করছে, আমাকেও পালন করতে হবে। কোনো বোধ বুদ্ধি বিচারই নেই আমাদের। মোমবাতি নিভিয়ে আমরা সন্তানের জন্মদিন পালন করছি। একটু বুঝবেন, একটু শুনবেন। প্রদীপ কখন নেভানো হয় একটু বোঝার চেষ্টা করবেন। মায়েরা বাবারা মাইক্রোফোনের মাধ্যমে যে যেখানে শুনছেন একটু শুনবেন। প্রদীপকে কখন ফু দিয়ে নেভানো হয়? যখন ঘরের কেউ মারা যায়। আপনার সন্তানের জন্মদিনে আপনি ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিচ্ছেন। আপনার সন্তানের দীর্ঘায়ু কামনা করছেন না সন্তানের মৃত্যু কামনা করছেন? কোনটা কোনটা কামনা করছেন আপনি আপনার সন্তানের জন্য? মৃত্যু কামনা করছেন না দীর্ঘজীবী কামনা করছেন? একটু বিচার করে দেখবেন, একটু জ্ঞান দিয়ে দেখবেন। এই জন্য আপনার সন্তানের হাতে একটা গীতা তুলে দিন, বিবাহ বার্ষিকীতে গীতা দিন, ভাগবত দিন, পুরাণ দিন, উপনিষদ দিন। বিয়ে করার আগে গীতা দিন তাকে। একবার গীতার পাঠের আসরে একবার নিয়ে আসবেন, সংসারে অশান্তি থাকবে। আরো একটি গীতা আমার ভাই রেখেছে এখানে। শ্রী গীতা জগদীশ চন্দ্র ঘোষের। যারা প্রথম গীতা পড়বেন তাদের জন্য বলবো যে শ্রীমদ্ ভগবত গীতা জয়দয়াল গোস্বামীর লেখা এই গীতাটি একদম প্রশ্ন উত্তরে দেওয়া আছে, মাত্র 200 টাকা দাম করে। এরপর যখন আপনার এইটা পড়া হয়ে যাবে তারপর এইটা ধরবেন জগদীশ চন্দ্রের গীতা। এছাড়া অতুল চন্দ্র সেনের লেখা শ্রীমদ্ ভগবত গীতা। এই জন্য প্রথম যদি গীতা পড়েন তাহলে পড়বেন এটা। অর্থগুলোকে নষ্ট করবেন না, একটু জীবনের জন্য কাজে লাগান। তাই চলুন একটু সনাতনীদের সংস্কার মেনে চলুন। অপপ্রচারে কান দেখবেন না। যাই দেখলাম তাই আমি আমার সন্তানের জন্য করলাম, এমন করবেন না। আগে ভেবে দেখবেন। এই জন্যই তো গীতার একটা অধ্যায়ের নাম জ্ঞান যোগ। গীতার 4র্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান দরকার। জ্ঞানহীন মানুষ এই জীবনে কোনোদিন সুখ পেতে পারে না, তার সন্তানদের শান্তি আসতে পারে না। এই জন্য গীতা পড়ুন, গীতা শুনুন। গীতা যে জায়গায় পাঠ হচ্ছে যান, আপনার সন্তানের হাতে গীতা তুলে দিন। যদি বুঝতে না পারেন তাহলে আমাদের আসরে আসবেন, যতটুকু সাধ্য বোঝানোর চেষ্টা করুন। একদিনে 3 ঘন্টায় মাত্র গীতাকে বোঝানো সম্ভব নয়। তাই চলুন আজকে আমরা শুনছিলাম যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। তাই সেই পরম পিতার ভজনা করুন।